একমাত্র মাধ্যম হচ্ছে মহারাজা, এবং সেটাই আজকে আবার জনগণ সেটা প্রমাণ করেছে এবং আরও জোরদারভাবে প্রমাণ করেছে আজকে ফলাফলের মাধ্যমে। আপনার জয়ের পর প্রথম আপনার পদক্ষেপ কি হবে? প্রথম আমার পদক্ষেপ সেটা হবে জনগণের যে ছোটো ছোটো সমস্যাগুলি আছে, যেটা আমাদের পক্ষে সম্ভব সেটা নিরসন করার জন্য ওনাদের কাছ থেকে, যেটা আগেও জানতে পেরেছি গত 5 বছর কিন্তু পারিনি, সেটা এখন কিভাবে নিরসন করা যায় সেটার চেষ্টা করা। এডিসি এলাকায় পানীয় জলের ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা? পানীয় জল এডিসি এলাকাতে খুবই প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এডিসিতে DWS এর ডিপার্টমেন্ট নেই, জলের জন্য কোনো দপ্তরই নেই আমাদের এডিসিতে, সিএম স্যার জানেন। কিন্তু তারপরেও আমাদের সিএম স্যার গত 5টা বছরে অন্যভাবে সাবমার্সিবল বা বিভিন্ন জলের ব্যবস্থা করার চেষ্টা করেছেন, কিন্তু জলের ডিপার্টমেন্ট আমাদের নেই। আমি আশা করি আগামী দিনে আমাদের যে ডিমান্ডগুলি পূরণ হলে সেই জলের ডিপার্টমেন্ট এবং বড় রাস্তা বানানোর যে ডিপার্টমেন্ট সেটাও আমাদেরকে দেওয়া হবে, তাহলে আমরা কাজ করতে পারবো। আপনার এডিসি এলাকায় তুলামুড়া যে বিট অফিস সেখান থেকে কুলিয়ামুড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা আপনার নির্বাচনী ক্ষেত্রে? পরে আমরা হ্যাঁ, কুলিয়ামুড়া অফিস থেকে সেটা জেনারেল এলাকা এবং সেটা আমাদের আওতায় নেই। বিজয়ের পর আপনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিধানসভায় আপনাদের কি ভূমিকা থাকবে? সেটা তো মহারাজ বলতে পারবেন। আমরা আজকে জয় আজকে আনন্দিত, আপনারা এই সময় ডেভেলপমেন্ট ইস্যু নিয়ে আমরা অনেক প্রশ্ন করতে পারবো, সময় আছে। আজকে কি করবেন? আজকে জয়লাভ করেছেন, যাওয়ার পরে কি হবে? আজকে কিভাবে সেটাকে উপভোগ করবেন? এলাকার শান্তি শৃঙ্খলা সবকিছু মিলিয়ে সবচেয়ে জয় তখনই সুখী হয় যখন সবাই সুখী থাকে এলাকাতে। জয় শুধুমাত্র সেটা তীব্রমতা জয় হয়েছে, কিন্তু সেটাতে যাতে জয়টা অন্যভাবে সেটা যাতে প্রস্তুত না করা হয়, সেটাই আমরা চাইব। পিস শান্তি বজায় থাকুক, এবং আমি চাইব আমাদের কার্যকর্তা এবং কর্মী এবং যে কেউ যাতে পার্টির নামে বা দলের নামে, জয়ের নামে যাতে কেউ উশৃঙ্খলা না করে, এবং কেউ যদি করেও থাকে আমরা সেটা দায়ী নেব না। এবং আমাদের পার্টি মহারাজার পার্টি, মহারাজা চাই সবকিছু শান্তি এবং সুশৃঙ্খল। কতগুলো জয়ী হয়েছে? সামগ্রিক রেজাল্টে আপনি কি আপনার মনোভাব? জয়ের পরে মহারাজের সঙ্গে আপনার কথা হয়েছে? না, এখনো হয়নি। কর্মীদের প্রতি আপনার কি বার্তা থাকবে এই জয়লাভের পর? কর্মীদের প্রতি সেম বার্তা, নাম্বার 1 হলো আজকে এবং আগামীকালকে শান্তি বজায় রাখা এবং সবাইকে সেবা করা এবং আনন্দ এবং জয় সেটা যাতে কারোর জন্য সেটা ক্ষতি না হয়, সেটাই নাম্বার 1। থ্যাংক ইউ আপনাকে। কারণ না একটা মোবাইল সামনে নিয়ে দুনিয়া উপরে কি বলবেন জয় নিয়ে? আমি আজকে খুবই খুশি মহারাজার আশীর্বাদে এবং জনগণের আশীর্বাদে আমরা প্রথমবার আমরা এডিসিতে ক্ষমতায় এসেছি। বিগত 5 বছর যেভাবে আমরা মহারাজার নেতৃত্বে জনগণের জন্য কাজ করছি, এডিসি এলাকার সিটিজেনশিপ নাগরিকদের জন্য আমরা কাজ করছি, এবং আমাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে দিয়েও আমরা যথেষ্ট চেষ্টা করেছি সব লেভেলে যাতে অগ্রগতি উন্নয়ন করা যায়। তো জনগণের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেই জন্য আমাদেরকে পুনর্বার ভোট দিয়ে ব্যাপক ব্যবধানে আমাদেরকে জয়ী করেছে এবং সিটও বাড়িয়ে দিয়েছে। তাদের জন্য সবাই জনগণকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের দলকে ভোট দেয়নি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ গণতন্ত্রের প্রতি বিশ্বাস রয়েছে, সেই জন্য যার যার খুশি অনুযায়ী যার যার প্রার্থীকে চয়েস করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, তাতে শান্তিতে ওরা ভোট দিয়েছে। তো এক কথায় আমি বলবো আগামী দিনে আমরা একই এলাকায় থাকতে লাগবো, একই সঙ্গে বসবাস করতে হবে। তো আমাদের জয় যাতে আরেকটা দলের মানে আতঙ্ক না হয়, সেটা আমি জনগণকে, নাগরিকদের এবং আমাদের তীব্রমতার সব কর্মীদের অনুরোধ করব যাতে শান্তি বজায় থাকে এলাকাতে এবং গ্রামে। কারণ আমাদের খুশির হাওয়া যাতে বিরোধী দলের ক্ষতি না হয় সেটা আমরা মনে রাখতে হবে এবং আমরা কন্ট্রোল করব। আমাদের কর্মীদের প্রতি অনুরোধ থাকব, যারা এইসব মানে কাজ করবে তাদেরকে আমাদের পার্টির তরফ থেকে কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টা করব। আমরা একটা প্রশ্ন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আপনার কি বার্তা থাকবে?
সেটাই এলাকাতে আমরা ভোট ক্যাম্পেইন সময়ও আমরা শান্তি বজায় রেখেছি এবং যার যার মতো প্রচার করেছি। ইভেন সিপিএম নির্দল প্রার্থীরাও বিভিন্ন এলাকায় এবং কোনো আতঙ্কহীনভাবে ওরা প্রচার চালিয়েছে। তো বিজয়ী হওয়ার পরে তো আর মানে হিংসা ঘটানোর কোনো উচিত নাই। তো আমি বলবো যাতে শান্তি বজায় থাকুক, আমাদের ভালোবাসা বজায় থাকুক, সেটাই অনুরোধ। যারা আপনাদের বিভিন্ন ছিল দেবিতে দাঁড়াও, বাস আরামসে আমরা রুম সুন্দর একটু আগে না আরেকটু জি আঙ্গুর আরামসে টুকুট একটু বমডি একটু সরাও একটু প্লিজ আর কোন কি আমি মিটু একটু বেশি হাসি নাই গেলি বোমডা একটু সরাও বোমডা আচ্ছা ভাই কথা বলে এবার শুরু একটু বেশি উপরে না বেশি উপরে কি বলবেন আজকে জয়ের নিচে করো না একটু নিচে নামা ওই যে আমি তোমার বিকাশটা নামাজ স্যার কি বলবেন আজকে এই জয় শানি এত সামনে নিস না পিছা একটু প্লিজ শানি এডিসিতে মথা হোক বারবার। আর এডিসির যে সমস্ত দাবি দাবা আশা প্রত্যাশা সেটা পূরণ করার একমাত্র মাধ্যম হচ্ছে মহারাজা, এবং সেটাই আজকে আবার জনগণ সেটা প্রমাণ করেছে এবং আরও জোরদারভাবে প্রমাণ করেছে আজকে ফলাফলের মাধ্যমে। আপনার জয়ের পর প্রথম আপনার পদক্ষেপ কি হবে? প্রথম আমার পদক্ষেপ সেটা হবে জনগণের যে ছোট ছোট সমস্যাগুলি আছে, যেটা আমাদের পক্ষে সম্ভব সেটা নিরসন করার জন্য ওনাদের কাছ থেকে, যেটা আগেও জানতে পেরেছি গত 5 বছর কিন্তু পারিনি, সেটা এখন কিভাবে নিরসন করা যায় সেটার চেষ্টা করা। সেটাই এডিসি এলাকায় পানীয় জলের ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা? পানীয় জল এডিসি এলাকাতে খুবই প্রয়োজন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এডিসিতে ডিডাব্লিউএসের ডিপার্টমেন্ট নেই। জলের জন্য কোনো দপ্তরই নেই আমাদের এডিসিতে, সিএম স্যার জানে। কিন্তু তারপরেও আমাদের সিএম স্যার গত 5টা বছরে অন্যভাবে সাবমার্সিবল বা বিভিন্ন জলের ব্যবস্থা করার চেষ্টা করেছেন, কিন্তু জলের ডিপার্টমেন্ট আমাদের নেই। আমি আশা করি আগামী দিনে আমাদের যে ডিমান্ডগুলি পূরণ হলে সেই জলের ডিপার্টমেন্ট এবং বড় রাস্তা বানানোর যে ডিপার্টমেন্ট সেটাও আমাদেরকে দেওয়া হবে, তাহলে আমরা কাজ করতে পারবো। আপনার এডিসি এলাকায় তুলামুড়া যে বিট অফিস সেখান থেকে খলিয়ামুড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা আপনার নির্বাচনী ক্ষেত্রে? পরে আমরা হ্যাঁ, খলিয়ামুড়া অফিস থেকে সেটা জেনারেল এলাকা এবং সেটা আমাদের আওতায় নেই। বিজয়ের পর আপনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? বিধানসভায় আপনাদের কি ভূমিকা থাকবে? সেটা তো মহারাজ বলতে পারবেন। ডেভিডবাবু, আমরা আজকে জয় আজকে আনন্দিত, আপনারা এই সময় ডেভেলপমেন্টের ইস্যু নিয়ে আমরা অনেক প্রশ্ন করতে পারবো, সময় আছে। আজকে কি করবেন? আজকে জয়লাভ করেছেন, যাওয়ার পরে কি হবে? আজকে কিভাবে সেটাকে উপভোগ করবেন, এলাকার শান্তি শৃঙ্খলা সব কিছু মিলিয়ে? সবচেয়ে জয় তখনই সুখী হয় যখন সবাই সুখী থাকে এলাকাতে। জয় শুধুমাত্র সেটা তীব্রমাত্রা জয় হয়েছে, কিন্তু সেটাতে যাতে জয়টা অন্যভাবে সেটা যাতে প্রস্তুত না করা হয় সেটাই আমরা চাইব। পিস শান্তি বজায় থাকুক, এবং আমি চাইব আমাদের কার্যকর্তা এবং কর্মী এবং যে কেউ যাতে পার্টির নামে বা দলের নামে জয়ের নামে যাতে কেউ উশৃঙ্খলা না করে, এবং কেউ যদি করেও থাকে আমরা সেটা দায়ী নেব না। এবং আমাদের পার্টি মহারাজার পার্টি, মহারাজা চাই সব কিছু শান্তি এবং সুশৃঙ্খল। কতগুলো জয়ী হয়েছে? সামগ্রিক রেজাল্টে আপনি কি আপনার মনোভাব? জয়ের পরে মহারাজের সঙ্গে আপনার কথা হয়েছে? না, এখনো হয়নি। কর্মীদের প্রতি আপনার কি বার্তা থাকবে এই জয়লাভের পর? কর্মীদের প্রতি সেম বার্তা। নাম্বার 1 হলো আজকে এবং আগামীকালকে শান্তি বজায় রাখা এবং সবাইকে সেবা করা এবং আনন্দ এবং জয় সেটা যাতে কারোর জন্য সেটা ক্ষতি না হয়, সেটাই নাম্বার 1। থ্যাংক ইউ আপনাকে। পূর্ণ স্যার কারণ না একটা মোবাইল সামনে নিয়ে দুনিয়া উপরে কি বলবেন জয় নিয়ে? আমি আজকে খুবই খুশি মহারাজার আশীর্বাদে এবং জনগণের আশীর্বাদে আমরা 4 নম্বর আমরা এডিসিতে ক্ষমতায় এসেছি।
বিগত 5 বছর যেভাবে আমরা মহারাজার নেতৃত্বে জনগণের জন্য কাজ করছি, এডিসি এলাকার সিটিজেনশিপ নাগরিকদের জন্য আমরা কাজ করছি এবং আমাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে দিয়েও আমরা যথেষ্ট চেষ্টা করেছি সব লেভেলে যাতে অগ্রগতি উন্নয়ন করা যায়। তো জনগণের আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, সেই জন্য আমাদেরকে পুনর্বার ভোট দিয়ে ব্যাপক ব্যবধানে আমাদেরকে জয়ী করেছে এবং সিটও বাড়িয়ে দিয়েছে। তাদের জন্য সবাই জনগণকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের দলকে ভোট দেয়নি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ গণতন্ত্রের প্রতি বিশ্বাস রয়েছে, সেই জন্য যার যার খুশি অনুযায়ী যার যার প্রার্থীকে চয়েস করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই, তাতে শান্তিতে ওরা ভোট দিয়েছে। তো এক কথায় আমি বলবো আগামী দিনে আমরা একই এলাকায় থাকতে লাগবো, একই সঙ্গে বসবাস করতে হবে। তো আমাদের জয় যাতে আরেকটা দলের মানে আতঙ্ক না হয়, সেটা আমি জনগণকে, নাগরিকদের এবং আমাদের ত্রিপুরামথার সব কর্মীদের অনুরোধ করব যাতে শান্তি বজায় থাকে এলাকাতে এবং গ্রামে। কারণ আমাদের খুশির হাওয়া যাতে বিরোধী দলের ক্ষতি না হয় সেটা আমরা মনে রাখতে হবে এবং আমরা কন্ট্রোল করব। আমাদের কর্মীদের প্রতি অনুরোধ থাকব, যারা এইসব মানে কাজ করবে তাদেরকে আমাদের পার্টির তরফ থেকে কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টা করব। আমরা একটা প্রশ্ন, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আপনার কি বার্তা থাকবে? সেটাই এলাকাতে আমরা ভোট ক্যাম্পেইন সময়ও আমরা শান্তি বজায় রেখেছি এবং যার যার মতো প্রচার করেছি। ইভেন সিপিএম নির্দল প্রার্থীরাও বিভিন্ন এলাকায় এবং কোনো আতঙ্কহীনভাবে ওরা প্রচার চালিয়েছে। তো বিজয়ী হওয়ার পরে তো আর মানে হিংসা ঘটানোর কোনো উচিত নাই। তো আমি বলবো যাতে শান্তি বজায় থাকুক, আমাদের ভালোবাসা বজায় থাকুক, সেটাই অনুরোধ। যারা আমাদের বিভিন্ন দলের ছিল, দ্বিতীয় রাউন্ডের ইভিএমের ফলাফল আমাদের টেবিলে চলে এসছে। আমি ঘোষণা করছি ডেভিড মুরা সিং ত্রিপুরামথা পার্টি 3,193 ভোট। ওনার ফার্স্ট সেকেন্ড থার্ড রাউন্ড মিলে প্রাপ্ত ভোট 12,122। পদ্মলোচন ত্রিপুরা বিজেপি সমর্থিত প্রার্থী, উনি পেয়েছেন তৃতীয় রাউন্ডে 2,834 ভোট। এখন পর্যন্ত ওনার 3 রাউন্ডে প্রাপ্ত ভোট 5,979। পরীক্ষিত মোরা সিং সিপিআইএম সমর্থিত প্রার্থী, তৃতীয় রাউন্ডে পেয়েছেন 1,284 ভোট। 3 রাউন্ড মিলে ওনার প্রাপ্ত ভোট 2,566। বিপুল দেববর্মা আইটিএফটি প্রার্থী, তৃতীয় রাউন্ডে পেয়েছেন 47 ভোট। 3 রাউন্ড মিলে ওনার টোটাল প্রাপ্ত ভোট 156। ভূয়ালাল লোহাতিয়া আইএনসি সমর্থিত প্রার্থী, তৃতীয় রাউন্ডে পেয়েছেন 83 ভোট। 3 রাউন্ড মিলে ওনার প্রাপ্ত ভোট 219। মিলনপদ মোরা সিং ন্যাশনাল পিপলস পার্টি, তৃতীয় রাউন্ডে পেয়েছেন 26 ভোট। 3 রাউন্ড মিলে ওনার প্রাপ্ত ভোট 51। আইচক রায় নোয়াতিয়া ইন্ডিপেন্ডেন্ট পার্টি, তৃতীয় রাউন্ডে পেয়েছেন 34 ভোট। ওনার প্রাপ্ত ভোট 108। রমেন্দ্র রিয়াং তৃতীয় রাউন্ডে পেয়েছেন 48 ভোট। 3 রাউন্ড মিলে ওনার প্রাপ্ত ভোট 144। নৌকাতে তৃতীয় রাউন্ডে ভোট এসেছে 68। টোটাল 3 রাউন্ড মিলে নৌকাতে ভোট করেছে 218। Moga trityo rawon, third rawon, Mirza Katalia Basangai, 22 Katalia Mirza. Omo third rawon ni bagai, 20 bama killa. Third rawon ni bagai, AV machine tu boja khatabok, tabok disruption ya gulo no. Third rawon ni jeng result khai mannai. Tabok counting khai janai,
बेस बागमा किल्ला कन्स्टिट्युएन्सि नङै थार्ड टाउननि बागै एबि मेसिन तालां जाखा ताबाक नङै मानहा जागो तै जाग ताबाक बिसिं दङ टाउन दङ हाबाय ताबाक नङ मासुनाय एबि मेसिन तुनै ब्रक काबुका ताबाक ब्रक इफिलाइका अबनि आगला तै साब साब रेंगनो ब्रक रेजल्ट खालाय मानाय थार्ड टाउननि बागै हामबाय আমি আজকে খুবই খুশি মহারাজার আশীর্বাদে এবং জনগণের আশীর্বাদে আমরা প্রথমবার আমরা এডিসিতে ক্ষমতায় এসেছি বিগত 5 বছর যেভাবে আমরা মহারাজার নেতৃত্বে জনগণের জন্য কাজ করছি এডিসি এলাকার সিটিজেনশিপ নাগরিকদের জন্য আমরা কাজ করছি এবং আমাদের আর্থিক সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা যথেষ্ট চেষ্টা করেছি সব লেভেলে যাতে অগ্রগতি উন্নয়ন করা যায় তো জনগণের আস্থা রয়েছে বিশ্বাস রয়েছে সেই জন্য আমাদেরকে পুনর্বার ভোট দিয়ে ব্যাপক ব্যবধানে আমাদেরকে জয়ী করেছে এবং সিটও বাড়িয়ে দিয়েছে তাদের জন্য সবাই জনগণকে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের দলকে ভোট দেয়নি তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কারণ গণতন্ত্রের প্রতি বিশ্বাস রয়েছে সেই জন্য যার যার খুশি অনুযায়ী যার যার প্রার্থীকে চয়েস করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই যাতে শান্তিতে ওরা ভোট দিয়েছে তো এক কথায় আমি বলবো আগামী দিনে আমরা একই এলাকায় থাকতে লাগবো একই সঙ্গে বসবাস করতে হবে তো আমাদের জয় যাতে আরেকটা দলের মানে আতঙ্ক না হয় সেটা আমি জনগণকে নাগরিকদের এবং আমাদের তীব্রামথার সব কর্মীদের অনুরোধ করব যাতে শান্তি বজায় থাকে এলাকাতে এবং গ্রামে কারণ আমাদের খুশির হাওয়া যাতে বিরোধী দলা ক্ষতি না হয় সেটা আমরা মনে রাখতে হবে এবং আমরা কন্ট্রোল করব আমাদের কর্মীদের প্রতি অনুরোধ থাকব যারা এইসব মানে কাজ করবে তাদেরকে আমাদের পার্টির তরফ থেকে কন্ট্রোল করার জন্য আমরা চেষ্টা করব আমরা একটা প্রশ্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আপনার কি বার্তা থাকবে সেটাই এলাকাতে আমরা ভোট ক্যাম্পেইন সময়ও আমরা শান্তি বজায় রেখেছি এবং যার যার মতো প্রচার করেছি ইভেন সিপিএম নির্দল প্রার্থীরাও বিভিন্ন এলাকায় এবং কোনো আতঙ্কহীনভাবে ওরা প্রচার চালিয়েছে তো বিজয়ী হওয়ার পরে তো আর মানে হিংসা ঘটানোর কোনো উচিত না বারবার আর এডিসির যে সমস্ত দাবি দাবা আশা প্রত্যাশা সেটা পূরণ করার একমাত্র মাধ্যম হচ্ছে মহারাজা এবং সেটাই আজকে আবার জনগণ সেটা প্রমাণ করেছে এবং আরও জোরদারভাবে প্রমাণ করেছে আজকের যে ফলাফলের মাধ্যমে আপনার জয়ের পর পদক্ষেপ কি হবে প্রথম আমার পদক্ষেপ সেটা হবে জনগণের যে ছোট ছোট সমস্যাগুলি আছে যেটা আমাদের পক্ষে সম্ভব সেটা নিরসন করার জন্য ওনাদের কাছ থেকে যেটা আগেও জানতে পেরেছি গত 5 বছর কিন্তু পারিনি সেটা এখন কিভাবে নিরসন করা যায় সেটার চেষ্টা করা সেটাই হবে। এডিসি এলাকায় পানীয় জলের ব্যাপারে আপনার কি চিন্তা ভাবনা পানীয় জল এডিসি এলাকাতে খুবই প্রয়োজন কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো আমাদের এডিসিতে ডিডাব্লিউএসের ডিপার্টমেন্ট নেই জলের জন্য কোনো দপ্তরই নেই আমাদের এডিসিতে সিএম স্যার জানেন কিন্তু তারপরেও আমাদের সিএম স্যার গত 5টা বছরে অন্যভাবে সাবমার্সিবল বা বিভিন্ন জলের ব্যবস্থা করার চেষ্টা করেছেন কিন্তু জলের ডিপার্টমেন্ট আমাদের নেই আমি আশা করি আগামী দিনে আমাদের যে ডিমান্ডগুলি পূরণ হলে সেই জলের ডিপার্টমেন্ট এবং রাস্তার বড় রাস্তা বানানোর যে ডিপার্টমেন্ট সেটাও আমাদেরকে দেওয়া হবে তাহলে আমরা কাজ করতে পারবো আপনার এডিসি এলাকায় তুলামুড়া যে বিট অফিস সেখান থেকে কুলিয়ামুড়া পর্যন্ত রাস্তার বেহাল দশা আপনার তৈরি করছে করে আমরা হ্যাঁ কুলিয়ামুড়া বিট অফিস থেকে করে সেটা জেনারেল এলাকা এবং সেটা আমাদের আওতায় নেই hai edisi untuk mani bagai jodo edisi amsa ni ko mo play kya hamaya pade সার্ভিসে গুড মানে কপ্লাই না 8009 ni
किसा प्राय 8,900 बाबबाय जों बोखांबाय 17,085 1785 सार नों जय मानि आगोल नों सार बुबाग्रानो नोंसो सहरका आं ताबो महाराज बाय कक सालायबाय 1 घन्टा सिगां महाराज बाय कक सालायबाय जों महाराजनाव बोहांबाय फारका खुलुमनाया फारका सार नों दुर केम्पिंग जों लुकरनो जों कक आवायराय मार कक बिलाय मार अजरागोन करनो नों बमाय खालायनाय ता पासिं गोबा जों ताबो पार्टीनि एक्जिकिउटिभ बाय कक सालायनाय एक्जिकिउटिभ बाय कक सालायनाय जों बाहायके बोसनांगौ रणनीति खायनाय बाहायके कक सालायनाय बाहायके लुकराव बाय मालायनाय अमसों जि सोना जानाय सार बेसे राउन्ड जरा लेखा जागै कपलाय खा सार बेसे जरा जायते राउन्ड जायते राउन्ड लेखावै ताबो बायका सारबे दो मानका अलरेडि बायका लुकराव मन हामाया फार जोंनो बड' माने बागै दै जोंनो हामदों माने बागै बिलाय के जोंनि लुकरावनो जोंनि आमसोनि स्पेशली करना हामाया फार सार 1 to 4 जरा राउन्ड लेखा जांमनि आप काउन्टिं खायजा प्रो नि मांदे अब थं जागावनो मेजरिटी जों मावो 3टा पोलिंग स्टेशनाव जों चेखा 2टाव बराबर खा बाकी 41 पोलिंग स्टेशनाव जों लिडिं ব্যাপক মার্জিন বাই जों লিডিং খাयो ঠিক আছে এসটিডিসি থার্ড রাউন্ডের রেজাল্ট শিটটা অমর জমাতিয়া বিজেপি 1636, অমৃত সাধন জমাতিয়া সিপিআইএম 285, আরত বাহাদুর মলসম আইএনসি 24, পূর্ণচন্দ্র জমাতিয়া টিএমপি 4269, বীর সাধন জমাতিয়া আইপিএসটি 73, অমর সিং জমাতিয়া ইন্ডিপেন্ডেন্ট 42, রাজু জমাতিয়া ইন্ডিপেন্ডেন্ট 21, সুমন্ত জমাতিয়া ইন্ডিপেন্ডেন্ট 8, নোটা 23, টোটাল 6381. থ্যাংক ইউ. अमंखा थार्ड राउन्ड रिजाल्ट साग्लायका दिकार साइजाखा थार्ड राउन्डनि बागै 20 बांबो केल्लानि